নমস্কার, কোয়ার্ক ক্যারিয়ার ইনস্টিটিউটের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের ক্লাসে আমরা দেখব কার্বন রোধকের রোধের মান নির্ণয়। এগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব। প্রথম আমাদের জানতে হবে কার্বন রোধক কী। আমি একটা কার্বন রোধক তোমাদের দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। এই ধরনের রোধ তোমরা ল্যাবরেটরিতেও পাবে। দেখো, এই ধরনের যে রোধক তাতে সাধারণত 4টা কালার থাকে। দেখতে পাচ্ছ কিনা জানি না, মোটামুটি একটু দেখার চেষ্টা করো। ল্যাবরেটরিতে তোমরা এগুলো ডিটেলসে দেখতে পারবে হাতে নিয়ে। তাহলে এখানে একটা চোঙাকৃতি বলয় আছে, তার মধ্যে কার্বনের গুঁড়ো আছে, কারণ কার্বনের যে রোধাঙ্ক সেটা তুলনামূলক বেশি হয়, তাই কার্বন গুঁড়োকে এর মধ্যে রাখা হয়। 4টা কালার আছে, 1 2 3 4, 4টা কালার। এবং দুই দিকে কি হচ্ছে না, তার বের করা আছে সার্কিটে যোগ করার জন্য। এবারে এই 4টা কালার দেখে আমরা বুঝতে পারবো এই রোধকের রোধের মান কত। সেটা হচ্ছে আর আজকের ক্লাসে মূল বিষয়। হাতে নিলে তোমরা বুঝতে পারবে যে কালারগুলো কি কি। এই কালারগুলো দেখে আমরা ডিসিশন নেব যে এই রোধের মান কত। সেটা নিয়মটা কি আমাদের সেটা জানতে হবে। কি নিয়ম না, এখানে একটা রুল তোমরা মনে রাখবে যে বিবি রয় ইজ এ গুড ব্যাটসম্যান। যেহেতু তোমরা বেশিরভাগ খেলায় আগ্রহী, ক্রিকেট খেলায়, অ্যান্ড ভেরি গুড উইকেট কিপার। এটা এই জিনিসটা মনে রাখলে তোমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। আর এখানে আমরা ক্যাপিটাল যে লেটারগুলো সেইগুলোকে আমরা কাউন্টিং করবো, যেমন BBROY। হ্যাঁ, এই জিটাকে নেব, এই বিটাকে নেব, এই ভিটাকে নেব, এই জিটাকে নেব, এটা হচ্ছে ডব্লিউটাকে নেব। কালার কোডিংগুলো কীরকম, বি এর মাথায় 0 0, সরি এটা 1 2 3 4 5 6 7 8 9, এভাবে আমরা নাম্বারিং করলাম। এবারে কালারগুলো তোমাদের জানতে হবে। প্রথমের যে বিটা সেটা কিনা ব্ল্যাক, তাহলে এটা হচ্ছে ব্ল্যাক, কালো। তারপরের বিটা হচ্ছে কিনা ব্রাউন, বাদামি। তারপরে আরটা হচ্ছে কিনা রেড। তারপরে ওটা কিনা অরেঞ্জ। ওয়াইটা হচ্ছে কিনা ইয়েলো। এই জিটা হচ্ছে কিনা গ্রিন, সবুজ। বিটা হচ্ছে কিনা ব্লু। ভিটা হচ্ছে ভায়োলেট। এই জিটা হচ্ছে গ্রে, ধূসর। এটা হচ্ছে কিনা হোয়াইট। এই কালারগুলো তোমাদের মাথায় রাখতে হবে। যেমন যদি উদাহরণ বলা হয় কিরকম, সেটা ধরো 4টা কালার আছে। 4টা কালার কি কি, এখানে 4টা ধরো আছে ব্রাউন, ব্ল্যাক, তারপরে আছে ধরো রেড আছে, হ্যাঁ, তারপরে ধরো গোল্ড আছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা কোথাও গোল্ড কিংবা সিলভার পড়িনি, কিন্তু বেশিরভাগ রোধকের ক্ষেত্রে বা প্রায় সব রোধকের ক্ষেত্রে লাস্টের যে কালারটা, মানে 4 নম্বর যে কালারটা, সেটা গোল্ড অথবা সিলভার, অথবা কিছু থাকবে না, নাথিং। হ্যাঁ, অথবা কিছুই থাকবে না। আমরা কিভাবে কাউন্টিং করবো না, ব্রাউনের দেখো, ব্রাউন কত নম্বর, 1 নম্বর, তাহলে 1 লিখবে। ব্ল্যাক কত না 0 0, রেডের ক্ষেত্রে কত না 2। আর গোল্ড থাকলে এই জিনিসটা অশুদ্ধি বোঝায়, মানে কত পার্সেন্ট ত্রুটি, এটা হচ্ছে 5%।
সিলভার থাকলে ত্রুটি হচ্ছে 10%, আর নাথিং মানে কিছু না থাকলে সেখানে 20%। তাহলে এই কালার কোডগুলো থাকলে তোমরা বুঝবে রোধের মান কত। না, এখানে প্রথমের যে দুটো অঙ্ক তাদেরকে পরপর বসাবে, তাহলে 10 পরপর বসালে 3 নম্বর যে অঙ্কটা সেটাকে 10-এর পাওয়ারে বসাবে। আর তারপর ধরো গোল্ড আছে, তাহলে ±5% এত ওহম। তাহলে এটা কীরকম কত হলো না, এটা দেখো 1000 ওহম হচ্ছে। এবারে ±5% করতে পারি। হ্যাঁ, এবার তুমি ভাষাতেও লিখতে মানে তোমার হচ্ছে ক্যালকুলেট করেও লিখতে পারো। সেটা কীরকম না, 1000 ওহমের 5% মানে কত, নিশ্চয়ই 50। তাহলে এখানে কত হবে যে 1000 প্লাস একটা 50 হবে, মানে 1050, আর মাইনাস একটা নিলে 950, মানে এই 950 থেকে 1050-এর মধ্যে একটা রেঞ্জ থাকবে। মানে অ্যাকুরেট আমরা এখানে পাবো না, তা একটা রেঞ্জ পেতে পারি আর কি। আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো 4টা কালার এখানে আছে, একটা হচ্ছে অরেঞ্জ, তারপরে ধরো আছে ব্ল্যাক আছে, তারপরে ধরো ইয়েলো আছে, তারপর 4 নম্বর কালারটা ধরো সিলভার আছে। তাহলে আমরা এখানে কি করে ক্যালকুলেশন করব। আচ্ছা, 4 নম্বর কালারটা একটু বলে দিই। এই কালারটা একটু দূরে থাকবে, মানে এই প্রথম 3টা কালার তুলনামূলক কাছাকাছি থাকবে, 4 নম্বর কালারটা কিছুটা ডিস্টেন্স অবস্থান করবে। তাহলে এখানে অরেঞ্জ কত নম্বর, দেখো অরেঞ্জ 3 নম্বর, তাহলে 3 লিখে দেবে। ব্ল্যাকের ক্ষেত্রে কত না 0, হ্যাঁ, ইয়েলোর ক্ষেত্রে কত না 4, আর সিলভার কি প্রকাশ করছে না 10% অশুদ্ধি প্রকাশ করছে, তাহলে এটা 10% অশুদ্ধি। তাহলে এখানে আমরা কিভাবে লিখব না 30 পরপর লিখলাম। 3 নম্বর যে ডিজিট সেটাকে 10-এর পাওয়ারে লিখব, ±10%। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে যে 3-এর পিঠে 5টা শূন্য হচ্ছে এত, ±10% এত ওহম। এইভাবে আমরা কার্বন রোধকে রোধের মানটা ক্যালকুলেট করব। বুঝতে পারলে? তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে।